হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখন বিকেলবেলা একটু রেডি হয়ে নিয়েছি, আমি যাব পিসিমণির বাড়ি। কারণ আপনাদের আগেই জানিয়েছিলাম যে বাবার বাড়িতে ঠাকুমার সাথে দেখা করে এসেছিলাম, বলেইছিলাম যে পিসিমণির বাড়িতে কটা দিন পরে যাবেন, তো এসেছেন, কাকু ছেড়ে দিয়ে গেছেন, তো যাচ্ছি দেখা করতে। আর এখানে কাছেই পিসিমণির বাড়ি, আপনারা যারা আমার ব্লগ দেখেন ওনারা জানেন যে পিসিমণির বাড়িটা কোথায়। কাছে পিসুমনির বাড়ি, ওই জন্য বাবুন সকালবেলা মর্নিং স্কুল করে চলে এসেছে, তো ওকে নিয়ে যাচ্ছি। আর সামনেই একদম বাস ধরে নেব, তার আগে এই বোন আসবে, বোন আর ছুটকা এসে থাকবে, তো ওদেরকে নিয়েই সাথে করে যাব। এখন যাচ্ছি একটু মার্কেটে, ওখানে কিছু ঠাকুমার জন্য একটু হরলিক্স নেব, ঠাকুমা যেটা খেতে ভালোবাসেন ওটাও নেব। আর পিসিমণির বাড়িতে যাওয়ার জন্য কিছুটা নিতেই হবে, কারণ দাদার দু মেয়েও আছে। টুকটাক কিছু নেব, নেওয়ার পরে বোনের সাথে যাব। তো আপনার ব্লগটার সাথে থাকবেন, চলুন। ওষুধ দোকানটায় যাবো, চল। হ্যালো, সুগার ফ্রি দেবেন না আবার? মানে মিষ্টি খাবে, হরলিক্স যেটা টেস্ট আছে। ওই একবার নিয়েছিলাম, সুগার ফ্রি চলে গেছিলো। আর একটা ডার্ক ফ্যান্টাসি দেবেন। প্যান্টের পিছনে সাদা হয়ে গেছে। কিছু হয়নি। সাদা হয়ে গেছে নাকি বলছিল? দই আছে, সাদা একটু ডেটটা দেখে দিবেন। আচ্ছা দেখি, এই কটা জিনিস নিয়েছি। দাঁড়িয়ে আছে ছুটকা আর বোন দাঁড়িয়ে আছে। তো বাসে করে আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর দুপাশে কিন্তু ধান গাছ আর জমি আছে, মানে মাঠ আছে। এখন হয়তো রাত্রিবেলা দেখা যাচ্ছে না, দিনের বেলা এলে দেখাবো আপনাদের। দু ভাইয়ে টোটোতে করেও যাচ্ছে, তাতেও ঝগড়া দুজনের। এ বলে চিপস খাবো, ওই বলে চিপস খাবো, দুজনের মোটামুটি ঝগড়া লেগে গেছে। ও দুজনকে একটা 20 টাকা দিয়েছি, বলেছি 4টে কুরকুরে নিয়ে আয়, দু দিদিভাইয়ের জন্য তো দুজনের জন্যে। তো দুজন প্রথমবার আনতে গেছে, দেখুন ওদেরকে টাকাটা দিয়ে পাঠিয়ে দিয়েছি যে 2-4টে কুরকুরে নিয়ে চলে আয়। ওখান থেকে আসার পরে কিছুটা একটু হেঁটে যেতে হবে, রাত্রিবেলা হয়তো পিসিমণির ঘরের রাস্তাটা খুঁজে পাবো না। তাই বৌদিকে ফোন করেছি, কেউ একটা সামনের দিকে একটু এগিয়ে, কারণ আমরা 4 জনে যাচ্ছি তো। অন্ধকার, এদিকে লাইট পোস্টের লাইট নেই গ্রামে তো। আর রাত্রিবেলা অন্ধকার, লাইট খুব একটা থাকে না। তো মোবাইলে লাইট আছে, জ্বালিয়ে চলে যাব, কিন্তু ঘরটা খুঁজে পাবো না রাত্রিবেলা। মাঝে সাঝে আসা হয়, তো খুব একটা আসা হয় না। তবুও কেমন যেন 3 মাথার মোড়ের কাছে আমি গুলিয়েই ফেলি। তো চলুন পিসমণির বাড়িতে যাই। ঠাকুমা এখনও জানেন না, কারণ ঠাকুমাকে তো এক্ষুনি বলে এক্ষুনি ভুলে যাচ্ছেন। ঠাকুমা কিন্তু ভীষণ আনন্দ হবেন যে আমরা এসেছি দেখে। চলুন। কাদা রাস্তা, ঢালাই রাস্তায়, সেটা মাটির রাস্তা, এরপরে ঢালাই রাস্তা। এসে গেছি ঘরের সামনে। রাস্তা ভুলে গেছি, বৌদি নিতে এসেছিল, এই যে বলতে। কি অবস্থা, চলুন ঘর দেখাই। এই যে গেট, পিসিমণির বাড়ি ঢুকছি, চলো।
তো চলুন, খুব কপাল ভালো যে ঠাকুমা আমাদেরকে দুজনকে চিনতে পেরেছে, বেজায় খুশি। আর আমাকে অনেক কথা জিজ্ঞাসা করছেন, তোর বাবা মা কোথায়, ভাই কি করছে, তোরা কিভাবে এলি, বাচ্চা দুজন কোথায়, সব কিছুই কিন্তু মনে পড়ে গেছে। আসলে মাঝে মাঝে ভুলে যাচ্ছেন, তবুও আজকে রাত্রে থাকবো, ঠাকুমার সাথে অনেকটা টাইম কাটাবো। আমাকে ডাকছেন, কোথায় তুই, এই যে খুঁজছেন বাচ্চাগুলো কোথায়। আর বাম দিকে আমার দাঁড়িয়েছেন পিসিমণি, আর বৌদিকে তো দেখলেন, বাচ্চা দুজনে ওখানেই আছে, পড়াশোনা করছে, দাদা দুটো মেয়ে। তো চলুন, ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনারাও খুব ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।